আজকের ভিডিওর টপিক কিন্তু হাটকে ধরনের হবে। রিসেন্ট ফেসবুকে বা ইউটিউবে একটা লেখা খুব ভাইরাল হয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের প্রায় 70% ফুড ব্লগিংকে পেশা এবং প্যাশন হিসাবে বেছে নিয়েছে। বলছেন অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা যখন আদা জলকে চাকরির জন্য চেষ্টা করছে, ব্যবসায় সফল হয়ে ছুটছে, তখন বেকাররা পশ্চিমবঙ্গের বিরিয়ানি হাড়ির পেছনে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতো। আর প্লেট বিরিয়ানি পড়লেই ফ্রিতে খাওয়ার আশায় সমবেত কণ্ঠে ঝরে ঝরে পড়ছে এইসব বলছে। ফেসবুক খুললেই আজকাল শুধু রিল, আর সেই রিল জুড়ে তুলতুলে মটন, থলথলে পেটি, মুচমুচে ফিশ ফ্রাই, দগদগে বিরিয়ানি, লেগে থাকা ঘিয়ে ভাজা, ল্যাল ল্যালে ছেঁড়া মাংস, তার ওপর মগে করে ঘুরিয়ে দিচ্ছে লাল লাল রঙের খয়েরি খয়েরি রঙের ঘি। বিয়ে বাড়িতেও লোক লেগে পড়েছে ফুড ব্লগিংয়ে। বাকি খেলাধুলা, সিনেমা, লেখাপড়া, শিল্প, সংস্কৃতি সবেতেই একসময় সবার ওপরে থাকা বাঙালি বর্তমান সময় ঝরে ঝরে পড়ছে। এই মুহূর্তে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি কিন্তু প্রায় সীমিত। পশ্চিমবঙ্গে তো সরকারি চাকরির যা ফর্ম বেরোয়, তার থেকে পরীক্ষার্থী দেখা যাচ্ছে কয়েক হাজার গুণ বেশি। 500টা ভ্যাকেন্সি থাকলে 2 লাখ 1.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল আপ করে। অনেক সময় অনেক পরীক্ষা নিয়ে তো বিতর্কই সৃষ্টি হয়ে যায়। দেখা যায় যে কোশ্চেন পেপার আউট হয়ে গেছে, এই নিয়ে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা পিএসসি অফিসের সামনে। সেইখানে ছাত্রছাত্রীরা বা তরুণ প্রজন্ম সরকারের দেওয়া ওই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ভাতা নেওয়ার থেকে হাতে একটা ফোন ধরে রাস্তায় ব্লগিং করাটা অনেক বুদ্ধিমানের কাজ। একটা সরকারি চাকরিতে আপনি কত টাকা স্যালারি পাবেন? একটা ব্লগাররা কিন্তু, প্রতিষ্ঠিত ব্লগাররা তার থেকে অনেক গুণ বেশি রোজগার করে। আপনি সরকারি চাকরিতে 30 বছরে যা কামাবেন, ব্লগাররা কিন্তু ওই 5 বছরে তার থেকে বেশি কামিয়ে বেরিয়ে যাবে। বিয়ে বাড়িতে বললেন না, বিয়ে বাড়িতে কিন্তু ক্যাটারিং থেকে প্রমোশনে রাখা হয়। সেখানেও জিজ্ঞেস করুন, এক একজন ব্লগার, একটা ভালো মানের ব্লগার 20 থেকে 30,000 টাকা প্রমোশনের জন্য চার্জ ধার্য করে। একদম ছোটোখাটো হলেও 2000-3000 টাকা নেয়। এই 2000-3000 টাকা সরকারের থেকে হাত পেতে নেওয়ার থেকে সে একটা ফোন নিয়ে সময় নষ্ট করে ভিডিও করছে, এডিট করছে রাত জেগে, এটা মনে হয় অনেক সম্মানের কাজ হাত পেতে নেওয়ার থেকে। ফুড ব্লগার নিয়ে আপনি বললেন, আপনি কি দেখেছেন ট্রেনে তো অনেকে পাছা দুলিয়ে জেনারেটার ড্যান্স করে, সেটা নিয়ে তো আপনি লিখলেন না। আপনার হয়তো ওই জেনারেটার ড্যান্সটা চোখে পড়েছে, হয়তো আপনার খুব ভালোও লেগেছে, ওই জন্য ওটা নিয়ে আপনি লেখেননি। এবার 20 বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার থেকে আমার মনে হয় ফুড ব্লগিং করা অনেক বুদ্ধিমানের কাজ। হাত পেতে লোকের থেকে টাকা নেওয়ার থেকে তুমি কিছু করো, তার বিনিময়ে হয়তো ফেসবুক বা ইউটিউব তোমাকে কিছু দেবে, সেটা কিন্তু অনেক সম্মানের। 20 বছর ধরে প্রিপারেশন নেওয়ার মানসিকতাও থাকে না। খুব বেশি হলে সে 5-6 বছর 7 বছর প্রিপারেশন নেয়। এবং একটা WBCSই ধরুন, আপনি 1.5 থেকে 2 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। প্রত্যেক বছর যদি গড়ে 500 জন নেয় এবং সেই ছাত্রটি যদি 10 বছর প্রিপারেশন নেয়, তাহলে 500 ইন্টু 10 বছর, তাহলে 5000 পরীক্ষার্থী চাকরিটা পেল। পরীক্ষাটা দিচ্ছে 1.5 লাখ 2 লাখ। বাকি জনে কিন্তু ওই WBCS অফিসার হওয়া স্বপ্নই থেকে যায়। তাই সবাই কিন্তু সরকারি চাকরি পায় না বা WBCS অফিসারও হয় না। তারা কি করবে? তাহলে কি ওই প্রাইভেট ফার্মে, আপনি বললেন বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, বা খেলোয়াড় হচ্ছে, সবাই কি ক্রিকেট প্লেয়ার হয় বা ফুটবল প্লেয়ার হয়? সকাল 8টায় বেরিয়ে পিঠের ব্যাগ নিয়ে রাত্রি 9টায় বেসরকারি কাজ করার থেকে ফুড ব্লগিং করা ভালো। তার থেকে বেশি রোজগার করবে। রোজগার যদি নাও করে, সম্মান পাবে। অনেক সময় তো পরীক্ষা হয় প্রায় 3 বছর 4 বছর হয়ে যায় রেজাল্ট বেরোতে। সেই জন্যে কিছু না করার থেকে ফুড ব্লগিং করা বা ব্লগিং করা অনেক বুদ্ধিমানের কাজ। আপনি কিন্তু একটা নির্দিষ্ট পেশাকে সম্মানের চোখে দেখলেন না, এটা আপনার কি মানসিকতা জানি না। আর আপনি সেখানে বলে দিলেন যে ফুড ব্লগিং এর মতো ভবিষ্যৎ ঝরে ঝরে পড়ছে। কিছু না করলে তো ভবিষ্যৎ আরো ঝরে পড়বে।